মন খারাপ করো না। আজ আমাদের খুশির দিন, আনন্দ করার দিন, গর্ব করার দিন। রায়ান আজকে যা করেছে সেটা বসুবাড়িতে কেউ কোনোদিন করে দেখাতে পারেনি। রায়ান আজ বসুবাড়ির মুখ উজ্জ্বল করেছে। আর এই সবটাই কিন্তু সম্ভব হয়েছে বাবা পারুলের জন্য। না হলে তো একসময় রায়ানের বাইরে পড়তে যাওয়ানিও আপনি রাজি ছিলেন না, তাই না? আপনার মনে হতো রায়ান যদি বাড়ির বাইরে পা দেয়, রায়ান যা ফাঁকিবাজ, তাহলে ব্যাস হয়ে গেল, একেবারে উড়নচণ্ডী হয়ে যাবে ছেলেটা। কিন্তু বাবা, রায়ান কিন্তু আজ বিদেশে গেছে এ বাড়ির টাকায় নয়, পারুলের উৎসাহে নিজেকে সম্পূর্ণ তৈরি করে হাজার হাজার ছেলে মেয়েকে পিছনে ফেলে দিয়ে রায়ান আজকে এই স্কলারশিপটা কিন্তু অর্জন করে নিয়েছে। একদম ঠিক বলেছো পিসিমণি। আর একবার যখন এই কম্পিটিশনের নেশা লেগে গেছে না, ওনা বিদেশে গিয়েও আর সময় নষ্ট করবে না। দেখো, পড়াশোনা নিয়েই থাকবে। সত্যি রে, কম্পিটিশন করতে গিয়ে আজ পারুলটা না ছেলেটার ভবিষ্যৎ গড়ে দিল। তুমি অসম্ভবকে একেবারে সম্ভব করেছো পারুল। বাহ বাহ পৌশালী, খুব ভালো কথা বলেছো। আমার ছেলে এত পড়াশোনা করে বিদেশ গেল আর সমস্ত ক্রেডিট পারুলকে দিয়ে দিলে। ওর যদি ক্ষমতা থাকতো তাহলে ও নিজে পড়াশোনা করে নিজে বিদেশ যেত না কেন? পারুল কি ওর হয়ে পরীক্ষাটা দিয়ে এসেছিল? সেই জন্যই তুমি ওর পরীক্ষা বানচাল করার জন্য এত কিছু করেছিলে, তাই না? শোনো বড় বৌদি, তুমি মানো চাই না মানো, রায়ান আমাদের ঘরের ছেলে হলেও আমার বলতে বাঁধা নেই যে আজ পারুল যদি না চাইতো তাহলে রায়ান কিন্তু এই জায়গাটা কোনোদিনই করতে পারতো না। থাক না পিসিমণি, আজ আনন্দের দিনে এসব বলে আরো অশান্তি বাড়বে। কেন পারুল দিদি থাকবে কেন? খুকু তো ঠিক কথাই বলছে। প্রথমে অনেকেই বিরোধ করলে এখন নিশ্চয়ই বুঝতে শিখেছে যে দাদু ভাইয়ের সাথে তোমার জীবন জুড়ে দিয়ে আমি একটা ভুল করি। তুই আমার নিয়ম ভেঙেছিস ঠিকই, কিন্তু তার সাথে এটাও প্রমাণ করে দিয়েছিস যে আমি ঠিক। দিদিভাই, তুই আজ আমাকে বল, তোর কি চাই? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। আপনি যা দিয়েছেন তা অনেক বেশি দাদু। আমার মতো অভাগার জীবনে আর চাওয়ার কি বা আছে বলুন? এই ভালো মানুষের নাটক আবার শুরু হলো। এই দিদি ভাই, দাদু কিন্তু কাউকে মন খারাপ করতে বারণ করেছে।